এখনো কিন্তু চলছে অভিযান প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত কিন্তু ভেতরে ইডি আধিকারিকরা রয়েছে, গাড়ি দেখা যাচ্ছে এবং বাইরেতে তুমি দেখো যে গেটের ভেতরে কিন্তু ঠিক এইভাবে এই তালা মেরে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে এবং ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছে। ভেতরে কিন্তু বেশ কিছু নথি খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি। এর আগেই তোমাকে জানিয়েছিলাম যে সৌরভ রায় এবং সঙ্গীতা রায় দুজনের নামে কিন্তু বেশ কিছু ইন্স্যুরেন্সের নথি ইডি আধিকারিকদের হাতে এসেছে এবং বিপুল অঙ্কের যে ইন্স্যুরেন্স সেগুলো কেন করা হয়েছিল এটাই কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে এবং মনে করা হচ্ছে তদন্তকারীরা মনে করছেন যে কোনোভাবে এই ইন্স্যুরেন্সের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছিল কিনা এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তোমরা জানিয়ে রাখবো 2011 সালের পর থেকে কিন্তু ধীরে ধীরে প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করে এই সৌরভ রায়ের এবং তিনি কিন্তু প্রথমে কন্ট্রাক্টর ছিলেন, পরবর্তীকালে কিন্তু তিনি এই বালি খাদানের সাথে যুক্ত হন এবং এখন কিন্তু যে বালি মাফিয়া সেই বালি মাফিয়াদের মধ্যে কিন্তু অন্যতম নাম হচ্ছে এই সৌরভ রায়, যার কিন্তু মূলত ঝাড়গ্রামের দুটি জায়গা, এক হচ্ছে লালগড়ের একটি তার খাদান রয়েছে এবং আরেকটি গোপীবল্লভপুর। এই যে খাদানগুলি রয়েছে সেই খাদানগুলি থেকে কিভাবে বেআইনিভাবে বালি পাচার করা হতো, সেখানে জাল সিও কিভাবে ব্যবহার করা হতো, কিভাবে জাল স্ক্যানার ব্যবহার করা হতো, এইগুলো কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দিয়েছেন।